নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার ছোট্ট গ্রামে। গ্রাম বাংলার মাটি বরাবরই আমাদের কাছে খুব কাছে। তাই আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো আমার ছোট্ট গ্রাম। ছাতা ধরে আছে। বলছে যে ও আমার বডিগার্ড নাকি। তোমরা অনেকেই জিজ্ঞাসা দেখাবো করেছো আমার গ্রামটি কোথায়, আমার সেটা আমি ভিডিও শেষে বলবো। গ্রামের মাটিতেই যেন মানব শরীরকে সব থেকে পবিত্র মনে হয়। আমার গ্রামটি ছোট্ট একটা গ্রাম। ছোটবেলা থেকে মাটির সাথে জড়িয়ে বড় হয়েছি। যদিও বর্ন অ্যান্ড ব্রট আপ শহরে, কিন্তু ওই যে শিকড়টা তো গ্রামেই রয়ে গেছে, তাই না? তাই বরাবরই ফিরে আসতে হয় গ্রামে। এগুলো হচ্ছে আমাদের ধানি জমি বাড়ি। আমার ছোট ভাইকে রাজি করিয়েছিলাম আমার ক্যামেরা করে দেওয়ার জন্য। পরম ধৈর্য সহকারে এবং যত্ন সহকারে সে দিদির এই আবদারটা রেখেছে। গ্রামে তেমন ঘোরার জায়গা বলতে জমি বাড়ি, পুকুর আর একটা খামার রয়েছে। ছোট্ট গ্রাম আগেই বলেছি, তাই খুব বেশি দর্শনীয় স্থান নেই বললেই চলে। তবে যেটুকু আছে তা ভীষণ সৌন্দর্য। এই ঘাটের পাড় যেন খুবই প্রিয়। ঘাটের পাড়কে কেন্দ্র করে কত না শৈশব আর বৃদ্ধবেলা কেটে যায়। গ্রাম কিন্তু শুধু মাটির নয়, গ্রামে পশু পাখি এবং মানুষ একসাথে বড় হয়। এছাড়া রয়েছে একটা ছোট্ট মাঠ মতো জায়গা, যেখানে গরু চড়ে এবং বাচ্চারাও খেলে। শুধু মানুষের ছানা নয়, ছাগলের ছানারাও খেলে বেড়ায়। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। কবিগুরুর লিখে যাওয়া কথা এখনো রয়ে গেছে তেমনই, আর রয়ে গেছে সেই মুহূর্তগুলো, সেই স্মৃতিগুলো। হয়তো আমরা অনেকটা আধুনিকতার ছোঁয়াতে আজকে ভুলে যেতে বসেছি আমাদের গ্রাম বাংলায়। তাই বলে আমরা কখনো আমাদের মাটি থেকে দূরে চলে যাইনি। সব সময় আমরা ফিরে ফিরে মনে করি সেই গ্রামকে। আমাদের হৃদয় যখনই শান্তির খোঁজে থাকে, তখন আমরা ঠিক মাটির টানে ফিরে আসি গ্রামে। আমিও তার ব্যতিক্রম নই। বল্লা থেকে খানিকটা দূরে যেখানে সারি সারি তাল গাছ আছে, তোমরা হয়তো সকলেই চেনো, সেখানেই একটি রাস্তা দিয়ে ঢুকে আমাদের এই ছোট্ট গ্রাম, যা ভীষণ সুন্দর। আমি ছোটবেলা থেকে এই গ্রামের সৌন্দর্য দেখে বড় হয়েছি, আর আজও যেন এই সৌন্দর্যে আমি মুগ্ধ হই। গ্রামটির নাম কাশীপুকুর। বাংলার একটা হিডেন জেম। বেঙ্গলি ক্লাসিক্সে পড়া সেই গ্রামের দৃশ্যগুলো মনে আছে। আমার গ্রামটিও যেন সেরকম। সেখানে এখনো পৌঁছয়নি রাস্তার সুব্যবস্থা, তবে প্রতিটি মনে রয়েছে আন্তরিকতার বসতবাড়ি। রয়েছে সেই কাদায় ধুলোতে খেলাধুলো, রয়েছে বিশুদ্ধ বাতাস, পোকাদের ডাক, আর রয়েছে ভালোবাসা। রয়েছে খুব অল্পতে সুখী হওয়ার আশা, বেঁচে থাকা। তবে এই পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামে বড় হয়ে উঠেছে বিভিন্ন প্রতিভারা। তাদের মধ্যে আমার বাবা একজন, যারা আলোকিত করেছে এই গ্রামের মুখ। এই গ্রামের প্রথম বিএসসি গ্র্যাজুয়েট। এই গ্রামকে কেন্দ্র করে রয়েছে অনেক গল্প। কোনোদিন আবার আসবো সেই সব গল্প নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন, আর পারলে শেয়ারও করে দেবেন।